আসসালামু আলাইকুম। রোজার ঈদের পরপরই এখন একেবারে স্বাভাবিক নিয়মে ফিরে এলাম। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর হঠাৎ করে নাস্তাটা, ঈদের পরের দিন নাস্তাটাই আমার কাছে খুব অস্বাভাবিক লাগছিল। বারবার মনে হচ্ছিল যে আমরা না রোজা, আমি না রোজা, এরকম বারবারই ভ্রান্তি হচ্ছিল। ঈদের পরে একদিনও পরোটা বানাইনি, 2-3 দিন রুটি বানিয়েছিলাম আর লুচি বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি ঈদের সময় আমরা লুচি খেতেই বেশি পছন্দ করি, একটু মাংস টাংস থাকে তা দিয়ে লুচি খেতে সবাই পছন্দ করে। আর এখন আসলে আবার সেই স্বাভাবিক আলুর দমে ফিরে গেলাম। লুচি আলুর দম আমাদের বাসার সবচেয়ে সহজ এবং সাধারণ রান্না। যদিও একেবারে সকালবেলা তেলের কিছু খাওয়াটা একটু মুশকিল, তারপরেও শুধু আমার সুবিধার্থে আটার রুটি বানানো যে আমার কিরকম ঝক্কি লাগে কি বলবো। খুব কষ্ট হয় আটা রুটি বানাতে, কিন্তু পরোটা কিংবা লুচি বানাতে আমার একদম ঝামেলা মনে হয় না। আর যেহেতু বোতলে ভেজে তারপরে টিস্যু পেপারে উঠিয়ে নিই, ফলে সেইভাবে তেল আসলে ওরকম চপচপে তেলটা থাকে না। আর আলুর দমটাও আমি সব সময় প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে অল্প তেলে সম্ভার দিয়ে দিই, ফলে সেরকম তেল চকচকেও হয় না। আলহামদুলিল্লাহ, বাবাকে টাইম মতো, ছেলের বাবাকে টাইমলি আমি নাস্তাটা দিতে পেরেছি। অনেক দিন পরে আসলে শ্যুট করলাম। প্রতিদিনই নাস্তা দেওয়া হয়, চা দেওয়া হয়, কিন্তু ওই যে এত তাড়াহুড়া থাকে, ফলে ভিডিও করার চিন্তা মাথায় আনানো যায় না। আর ছেলে একটু দেরি করে যাচ্ছে, এই কারণে ছেলের জন্য আস্তে ধীরে করছি। অ্যাকচুয়ালি 3 জন, আমরা 3 বারে নাস্তা খেয়েছি, প্রথমে বাবা, তারপরে ছেলে, তারপরে আমি। আর 2টো লুচি আমি বুয়ার জন্য ভেজে তারপরে বুয়াকে দিয়েছি। বুয়াও আমাকে বলছে যে আপা, আমি তেলের জিনিস খাবো না, তাহলে আমার বুক জ্বালা পোড়া করবে। শুনে খুব মজাই পেলাম আমি। যাই হোক, আমরা আসলে যারা মধ্যবিত্ত তারা আসলে চেষ্টা করি তেলের জিনিসটা যত কম খাওয়া যায়। তেলের যেই দাম, আর ওর বাবা তো মাসে 5 লিটার তেল কেনার পরে বারবার বলবে সেদিন না তেল কিনে নিয়ে এসছি, আবার তেল কোথায়, কি করলাম, এত তেল কি করলাম। অ্যাকচুয়ালি এত তেল কি করলাম সেটার জবাব আমি কোনো দিনই দিতে পারিনি। আজ পর্যন্ত 36 বছরের সংসার জীবনে তেল কি করলাম, চিনি কি করলাম, এগুলোর জবাব আসলে কোনো গৃহিণীরাই আসলে দিতে পারে না। সন্তানের জন্য, স্বামীর জন্য, পরিবারের জন্য, মেহমানদের জন্য প্রতিটা গৃহিণী যার পরনায় যতটুকু সম্ভব উজাড় করে আমরা খরচ করি, উজাড় করে দিই, ফলে কোনো হিসাবে আমরা আসলে পই পই করে দিতে পারি না, নিজেকেই দিতে পারি না। নিজেই ভাবি মাত্র না খুললাম, মাত্র না বাজার আনলো, মাত্রই না আমরা এই জিনিসটা রান্না করলাম, তাহলে কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে সংসারে চালানো খুব কঠিন একটা কাজ। আমার আম্মু, আমার মা, চাচিদেরকে দেখেছি হাসি মুখে সংসারের এই ঘানিগুলো টেনেছেন এবং কখনো মুখ বেজার হতে দেখিনি। কোনো জিনিস শেষ হয়ে গেলে আম্মুকে যদি বলতাম, আম্মু খুব বায়না করতাম, বিশেষ করে আমি, যে ডিম দাও, ডিম দিতে হবে, আজকে ডিম নাই কেন। তখন একবারও আসলে ভাবি নাই যে আম্মুর কাছে হয়তোবা ডিম নেই, ডিম হয়তোবা শেষ হয়ে গিয়েছে। আজ আমার ছেলে সকালবেলায় ডিম পোস্ট চাচ্ছিল, কিন্তু আমার হাত এত ব্যস্ত ছিল ডিম পোস্টটা দিতে পারিনি। তখন আমার ছেলে কিন্তু বুঝতে পেরেছে যে আমার হাত ব্যস্ত, এই কারণে আম্মু দিতে পারেনি।